নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কাজ ধীরে ধীরে শুরু করেন। প্রথম ৩ বছর ছিল গোপন দাওয়াতের সময়। এ সময় তিনি তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের ইসলামের পথে আহ্বান জানাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সর্বপ্রথম আল্লাহর পথে ঈমান আনেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং আরও কয়েকজন প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন। গোপন দাওয়াতের কারণে মক্কার কাফিররা তখন পর্যন্ত ইসলামের বিরোধিতা তেমনভাবে করতে পারেনি। এ সময় মুসলমানরা শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে ইসলামের শিক্ষা গ্রহণ করত এবং আল্লাহর পথে চলার প্রস্তুতি নিত। প্রথমবার কোরআন নাজিলের ৩ বছর পর আল্লাহর নির্দেশ দিলেন যেন কোরআনের দাওয়াত সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া হয়। এই নির্দেশনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন তার গোত্রের কাছের মানুষদের দিয়ে। কুরাইশদের মধ্য থেকে ৪০ জনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় দাওয়াত করলেন আর আলী রাদিয়াল্লাহুকে নির্দেশ দিলেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। বাসায় সে সময় খুব বেশি খাবার ছিল না। খাবার দেওয়া হলো একটি থালায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। এরপর সেই এক থালা থেকে ৪০ জন সবাই ভরপেট খাবার খায়। এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিককার একটি মোজেজা। খাবার খাওয়ার সময়ই আবু লাহাব বুঝতে পেরেছিল যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সবার সামনে ইসলামের দাওয়াত দিবেন। তাই খাবার শেষ করেই আবু লাহাব উঠে দাঁড়ায় আর বলে তার কাজ আছে, সে চলে যাবে। যেহেতু সে ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাই তার দেখা দেখি আরো অনেকেই উঠে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের চালাকি বুঝতে পেরেছিলেন। কিছুদিন পর আবারও তাদের দাওয়াত দেওয়া হলো। তবে এবার খাবার শেষ হওয়ার আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদের সামনে আল্লাহর পাঠানো দূত হিসেবে এসেছি। আপনারা যদি মূর্তি পুজো ছেড়ে এক আল্লাহর ইবাদত করেন তবে আল্লাহ ওয়াদা করেছেন যে আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দিবেন। আবু লাহাব তখন খুব কঠিন ভাষায় সবাইকে বলল, কত বড় স্পর্ধা এই ছেলের, সে আমাদেরকে আমাদের বাপদাদার ধর্ম থেকে সরে আসতে বলছে। এসব কথা একবারেই অর্থহীন। তবে উপস্থিত সবার মাঝে আবু লাহাবই শুধু কঠিন গলায় কথা বলেছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আত্মীয় তাকে বললেন, তুমি পুরো শহরকে ইসলামের দাওয়াত দাও, আমরা তোমাকে সাহায্য করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন আর শহরবাসীকে ডাকলেন। সবাই জড়ো হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? মক্কাবাসী বলল, আমরা আপনার সম্পর্কে ভালো ছাড়া কোনো খারাপ কিছু জানি না, আমরা আপনাকে বিশ্বাস করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু আছে আর তারা মক্কা আক্রমণ করতে এসেছে, আপনারা কি তা বিশ্বাস করবেন? তারা বলল, অবশ্যই, কারণ আপনার মুখে আমরা সত্য ছাড়া অন্য কিছু শুনিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক সতর্ককারী। এমন একটা দিন আসছে যেদিন সবার বিচার হবে, যে দিনটা হবে ভয়াবহ বিপদের। আপনারা যদি ওই দিন থেকে বাঁচতে চান তবে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার উপাসনা করুন, তা না হলে সেদিন আমি আপনাদের জন্য কোনো সাহায্য করতে পারবো না। তার কথা শেষ হওয়ার পর আবু লাহাব এক মুঠো বালু তার দিকে ছুড়ে দিয়ে বললেন, তোমার উপর অভিশাপ নেমে আসুক। এসব কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছ? তার এ কথার পরেই আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। সেখানে তিনি আবু লাহাবকে অভিশপ্ত করেছেন। আবু লাহাবই ছিল প্রথম ব্যক্তি যে জনসম্মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের বিরোধিতা করে। এরপর থেকে ইসলামের দাওয়াত নতুনভাবে ছড়িয়ে পড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সাহসিকতার সঙ্গে বিভিন্ন স্থানে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে থাকেন। কখনো মক্কার ব্যস্ত বাজারে, কখনো পথ চলতি মানুষের মাঝে, আবার কখনো কাবাঘরের সামনে দাঁড়িয়ে তারা সত্যের কথা বলতে থাকেন। তাদের এই প্রচেষ্টার ফলে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং সত্যের পথ গ্রহণ করতে থাকে। তবে এর পাশাপাশি মক্কার নেতারা এবং অনেক কাফেররা ক্রমেই তাদের বিরোধিতা আরও তীব্র করে তোলে এবং নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।